এই মুহূর্তে সচিবালয়ের পাশে বেসরকারি শিক্ষকবৃন্দ তাদের বদলির দাবি দেওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ে অবস্থান করেন এবং তাদের মধ্যে থেকে দুজন প্রতিনিধিকে সচিবালয়ে প্রেরণ করেন। সচিবালয়ে গিয়ে দুজন প্রতিনিধি তাদের যে দাবি দেওয়াগুলো আছে সুন্দর করে তাদের ভাষায় শিক্ষা উপদেষ্টাকে ব্যক্ত করেন এবং শিক্ষা উপদেষ্টাকে তাদের যৌক্তিকতা বোঝাতে সক্ষম হন, যার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা তাদের দাবিগুলোকে যৌক্তিক বলে মনে করেন এবং অচিরেই তারা বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা নিয়ে কাজ শুরু করবেন এবং এই মর্মে একটি লিখিত তাদেরকে প্রদান থেকে পারতম নিবন্ধনধারী যারা চাচ্ছেন তাদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করার জন্য, তারা যদি এই স্যারদের নিকট থেকে সেম শিক্ষাটা নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে সচিবালয়ে অবস্থান সহ তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাতে সক্ষম হন, তাহলে তারাও এই দাবি আদায় করতে পারবেন ইনশাল্লাহ। এবার শুনে সেই শিক্ষক প্রতিনিধির মুখ থেকেই। বলবো যে কি আমরা সবাই শিক্ষক, আমরা একই প্ল্যাটফর্মে এসে কাজ করি, কোনো ব্যক্তি স্বার্থে নয়। যেটা আমি আজকে লাইভের মধ্যে বলতে চাই, আমি কিন্তু আমার নিজ উপজেলায় একদম কাছাকাছি জায়গায় চাকরি করি, কিন্তু আমার বদলির কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমি যখন দ্বিতীয় বিদ্যুতে যখন দূরের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলাম, ওই কষ্টের অভিজ্ঞতা থেকে আমি বদলি প্রত্যাশীর জন্য কাজ করি। যারা আমাকে চিনেন না বা জানেন না তারা এইটুকু জানেন আজকে যে আমি আমার নিজ উপজেলা থাকা সত্ত্বেও আমি বদলি নিয়ে সশরীরে এবং আমার ছোট দুটো টুইন বেবি আছে ওদেরকে ফেলে রেখে কিন্তু আমি বিভিন্ন সময় এই কাজগুলোতে সংযুক্ত হয়েছি। তো আমি সকল শিক্ষকদেরকে আমার প্রাণ মনে করি এবং যারা আলোচনার সময় সবাইকে আমি একই মনে করি। তবে সত্যি কথা, সারোয়ার স্যারের তত্ত্বাবধানে কিন্তু আমি কাজ করেছি, বিভিন্ন লিড করা, তারপরে হচ্ছে কূটনীতির তৎপরতা, সেখানে স্যার অনেক অ্যাক্টিভ ছিলেন। তারপরে তো কাজ করতে যে আসলে অনেক টেকনিক, অনেক কিছু অবলম্বন করতে হয়, কূটনীতি তৎপরতা চালাইতে হয়, একটা কাজ তো এমনি এমনি হয় না। তবে এটা বলবো যে আমি আজকের দিনের জন্য আলহামদুলিল্লাহ যে আমরা কিন্তু অনেকবারই স্মারকলিপি দিয়েছিলাম, বাট আজকে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা বরাবর সেটা সই করে এবং সেটা অলরেডি এই ঊর্ধ্বতন যে কর্মকর্তা ওনাকে ফোন দিয়ে এনশিওর করা হয়েছে যে এই বিষয়টা দ্রুত কাজ করার জন্য একই সফটওয়্যারে এবং আরেকজন কর্মকর্তা উনি বলেছে যে আসলে যদি আমরা মাউসের মাধ্যমে করি তাহলে সবাই আসবে না, সেজন্য আমাদের বিশ্বাস করি যে এনটিএসের মাধ্যমে যেভাবে আমাদের গণবিজ্ঞপ্তি হয় ওইভাবে আমাদের প্রজ্ঞাপনটা অলরেডি নির্দেশনা উপদেষ্টা নিজের মুখে দিয়েছেন এবং স্বাক্ষর করেছেন আমাদের যে স্মারকলিপি দিয়েছিলাম। এইটুকুই বলবো এবং আমি যেটুকু বলেছি আর কি আজকে কি বললাম উপদেষ্টারে কি বললাম যে আমার শিক্ষক আজকে কি এবং সাথে আমি হচ্ছে উপদেষ্টা যদি কথা বলতে পেরেছি না, উপদেষ্টার বলছি কি যে আমার প্রায় 3-4 হাজার আমি এটা বলেছি স্যার আসলে আমাদের আরে আজকে যে আমার মানববন্ধন করতে আছে 2 থেকে 3 হাজার শিক্ষক বাইরে বলেছি যে আমাদের তো ডিএমপির অনুমোদন না, আমরা যে মানববন্ধন দেখাইছি 2-3 হাজার শিক্ষক, লক্ষ শিক্ষক হচ্ছে আমাদের হচ্ছে মানে কষ্টে আছেন, বাট সবাই তো আসা সম্ভব হয় না, আমরা ওদের প্রতিনিধি হিসেবে আমি বলছি ম্যাডাম 3 হাজার শিক্ষক এখানে বাইরে প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী সহযোদ্ধারা, আমি ওখান থেকে উপদেষ্টা মণ্ডলীর যে শিক্ষা উপদেষ্টা মণ্ডলী উনি আমার এই যে আবেদন দিয়েছি, আবেদনে সই করার পরে তারপর কিন্তু আমি রুম ছাড়ছি। কান্না করে ম্যাডামও কান্না করে, যেভাবে যে হোক সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আলহামদুলিল্লাহ বলি। এবং আপনাদের বদলিতে হবে একই সফটওয়্যারের মাধ্যমে এনটিএসসিতে। দোয়া করেন সকলে আমার জন্য। আর কীভাবে কি যারা মনে করেন যুক্ত নাই, আসেন না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিস্তারিত তথ্য নিয়ে লাইভে আসবো।